বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে $50 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এছাড়া জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই প্রবৃদ্ধির জন্য আরও $40 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। দুটি মিলিয়ে টাকার অঙ্কে যা প্রায় 10,500 কোটি টাকা। বিশ্বব্যাংকের এই ঋণ ডলার সংকট কিছুটা কাটিয়ে ওঠার পাশাপাশি সঠিকভাবে ব্যয় করলে তা রাজস্ব ও আর্থিক খাতের সংস্কারে কাজে লাগবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ঋণের একটি অংশ খরচ করতে হবে, ভবিষ্যতের জন্য সেটিও দেশের অর্থনীতিতে সুফল বয়ে আনবে। তবে এই ঋণ ব্যবহারে সুষ্ঠু পরিকল্পনাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। দেখা যাচ্ছে যে এই লোনটা পাওয়ার পরে আমাদের প্রজেক্টগুলো সেগুলো অনেকটা দীর্ঘসূত্রে থাকে, অনেক 5 বছরের প্রজেক্ট 10 বছরের শেষ। আরেকটা জিনিস হলো কোয়ালিটির ব্যাপারে। তো সেটার ইউটিলাইজেশনটা যদি ঠিক না হয়, শোধ দেওয়ার তো সামর্থ্য কমে যায় যদি ঠিকভাবে ইউটিলাইজ না। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত 950 কিলোমিটারের যে জায়গা, সেখানে 60টা জায়গাকে তারা নগরায়নের মডেল হিসাবে কাইন্ড অফ পাইলটিং, যে আমরা এই ধরনের সুযোগ সুবিধাগুলা করতে পারি কিনা। পরবর্তীতে তারা আর্থিক খাতে কিছু সংস্কার, যেটা IMF এর লোনের সাথেও কিছুটা সম্পৃক্ত, কারণ IMF এর ওই বাইন্ডিংস এর মধ্যেও কিন্তু আমাদের সেই সংস্কারগুলোর কথা রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।